ওসমান গনি ১৬ বছর এক কিশোর, যে বয়সে কাঁধে থাকার কথা বই খাতা, বন্ধুদের সঙ্গে কাটার কথা রঙিন শৈশব, সেই বয়সী সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে তাকে। অসুস্থ বাবা মায়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে আর নিজের লেখাপড়ার খরচ জোগাতে প্রতিদিন রোদ বৃষ্টি অপেক্ষা করে পথে পথে ফেরি করে পান সিগারেট বিক্রি করে। জীবনের কঠিন বাস্তবতা তাকে শিখিয়েছে সংগ্রাম, শিখেছে দায়িত্ববোধ। আমার আব্বুর ওষুধ দেওয়া লাগে এবং আমার ছোট দুই বোনের খরচ পড়াশোনা করে আমার ভাই একা সামলাতে পারে না। আর আমিও মাদ্রাসায় পড়তাম, ওটারও খরচ সামলাতে পারে না ভাই, ওর জন্য আমি এই কাজে এসেছি। ফ্যামিলি বলে, কান্না করে বলে তুই এখানে আসছিস, আমাদের খরচ চালাস, অনেক কষ্ট পাই আর কি, তাও মেনে নেয়। তবে শত কষ্টের মাঝেও হারিয়ে যায়নি তার স্বপ্ন। ওসমানের সবচেয়ে বড় ইচ্ছে পবিত্র কোরআনের একজন হাফেজ হওয়া। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। মুন্সিগঞ্জের একটি মাদ্রাসায় পড়াশোনা করছে সে, কিন্তু সংসারের অভাব আর বাবা মায়ের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে নেওয়াটাই হয়ে উঠেছে এক বড় চ্যালেঞ্জ। আমার আব্বু ভ্যান চালাইতো, এরপরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক টাকা লাগছে, রোদে বৃষ্টিতে পড়ে পড়ে এগুলা বেচতে হচ্ছে। মাদ্রাসার খরচ বেঁধে আছে আর কি, ওটা দিয়ে শোধ করে আবার যাওয়া। যদি কেউ আমাকে সাহায্য করতো ভালো হতো, এবং আমার মাদ্রাসায় অনেক বিল বেঁধে আছে, এগুলা সব শোধ করতাম। আমাদের বাসার অনেক টাকা পাবে, অনেক দিন আছে। সারাদিনের পরিশ্রমে আয় হয় মাত্র 4 থেকে 500 টাকা। সেই সামান্য আয় থেকে চলে সংসার, ওষুধ আর লেখাপড়া খরচ। তাই নিজের প্রজনকে বিসর্জন দিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে এই কিশোর। জীবন তাকে বারবার থামিয়ে দিতে চাইলেও থেমে যেতে রাজি নয় ওসমান, কারণ তার বিশ্বাস স্বপ্নের পথ যতই কঠিন হোক, একদিন সে পৌঁছবে গন্তব্যে। মাসে 8,000 টাকা পাই, এগুলা আব্বু আম্মু দিতে শেষ হয়ে যায়, খাইতেই না একবেলা খাইলে 2 বেলা খাইতেই না। বড় স্বপ্ন মানে কি মানসিক দিনে দাওয়াত দেওয়া ছিল, ইসলাম প্রচার করা, কিন্তু এটা এখন সম্ভব হচ্ছে না, দেখে চলে এসেছে। ছোটকাল থেকে হাফেজ হওয়ার ইচ্ছা ছিল, পরে আব্বু আম্মু বলছে তুই বড় হ, কিছু আগে শিখ, বাংলা ইংরেজি এগুলো শিখে তারপরে জাস্ট এবারে স্কুলে ওর জন্য ভর্তি করাই দিছিল। বড় হয়ে শুধু একজন হাফেজি নয়, একজন আলোকিত মানুষ হতে চায় ওসমান, যে কোরআনের আলো ছড়িয়ে দেবে সমাজে, পথহারা মানুষকে দেখাবে সঠিক পথ। আর সেই স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে বাঁচতে, লড়তে আর এগিয়ে যেতে শক্তি যোগায়। আবুল খায়ের, বৈশাখী সংবাদ, ঢাকা।